হেই ওয়েলকাম। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মানে ফেসবুক বা ইউটিউবে যারা ভিডিও বানান তাদের কিন্তু প্রায় সময়ই কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও আরও অন্যান্য অনেক কাজেই কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে হয়। তো কীভাবে একদম ফ্রিতে এবং ইজিলি কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করবেন সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে যা আপনার এই কাজে দিবে। তো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। তো কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আমি সেই সফটওয়্যারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আপনার সেই ড্রাইভ লিঙ্কে ঢুকলে এই যে এরকম দেখতে পারবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পারবেন ডাউনলোড অপশন। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড হতে থাকবে। ওকে, এটা হচ্ছে গিয়ে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করার জন্য একদম বেস্ট সফটওয়্যার, একদম ফ্রি সফটওয়্যার, একদম আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সফটওয়্যার কিন্তু ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা হচ্ছে গিয়ে এই যে আপনার দিস পিসিতে ঢুকবেন। তারপর এই যে ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা সেই সফটওয়্যারটা দেখতে পারবেন। তো প্রথমে সফটওয়্যারটা হচ্ছে গিয়ে জিপ ফাইলে থাকবে। তো প্রথমে এটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, তো আনজিপ করার জন্য হচ্ছে গিয়ে সফটওয়্যার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে যে এক্সট্রাক্ট ফাইল এই অপশনে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গিয়ে ওকে বাটনে ক্লিক করলে আপনার সেই সফটওয়্যারটা আনজিপ হয়ে যাবে। ওকে, তো এই যে আমার কিন্তু আনজিপ হয়ে গেছে। তারপর এটাতে চলে যাবেন। তারপর এটা হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার। ওকে, তো এই সফটওয়্যার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন রান এস অ্যাডমিনিস্ট্রেটর। তো এই যে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এই যে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার সফটওয়্যারটা হচ্ছে কি ইনস্টলের প্রসেসিংয়ে চলে যাবে। তো তারপর এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এটাই থাকবে। তারপর এটাতে শুধু নেক্সট বাটনে চাপতে থাকবে। আবারও নেক্সট, তারপর আবার ইনস্টল। ওকে, তার ইনস্টল হইতে থাকবে। তো ইনস্টল হওয়া কমপ্লিট। তারপর এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করলে হচ্ছে কি আপনার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার সফটওয়্যার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো প্রথমে এটা হচ্ছে কেটে দিবেন, তারপর একদম বের হয়ে আসবেন। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে সেই সফটওয়্যারটা। তো এটা হচ্ছে গিয়ে ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো তারপর এই যে এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার এরিয়াটা, মানে কতটুকু রেকর্ড হবে সেটা হচ্ছে কি এরিয়া। তো আপনি যদি এই যে এখানে ফুল স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এই যে এইখানে এই যে দেখতেই পাচ্ছেন ফুল স্ক্রিন, এখানে ক্লিক করে আপনার পুরো স্ক্রিনটাই নিয়ে নেবেন। তো রেকর্ড করার জন্য এই যে এখানে একটা বার দেখতে পারবেন। ওকে, তো এই যে এখানে মাইক্রোফোনের মতো একটা চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন সিস্টেম সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন এইটা। কারণ আপনার পিসিতে বা ল্যাপটপে যদি মাইক্রোফোন কানেক্ট করা থাকে, তার মানে মাইক্রোফোনের সাউন্ড যদি নিতে চান তাহলে অবশ্যই এই যে মাইক্রোফোন এটি সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করলে এইখানে আপনি কিছু শর্টকাট দেখতে পারবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, এটা দেওয়া আছে F1, মানে কিবোর্ডের F1 বাটন প্রেস করলে হচ্ছে গিয়ে আপনার রেকর্ড হওয়া শুরু হবে। তারপর স্টপ হচ্ছে গিয়ে F3 বাটন প্রেস করলে আপনার রেকর্ড বন্ধ হয়ে যাবে। তো এগুলো আমি অটোমেটিক সেট করে নিয়েছি। আর এই যে পজ করতে পারবেন F2 বাটন প্রেস করলে, মানে ভিডিওটা আর কি পজ হয়ে যাবে। এই যে এখানে যে একটা বার দেখতে পাচ্ছেন, তো এই যে রেকর্ড করার সময় এই বারটা যদি না চান সেটাই হচ্ছে কি হাইড করার জন্য F4, এই যে শর্টকাট হচ্ছে গিয়ে F4, মানে F4 বাটন প্রেস করলে এটা হচ্ছে গিয়ে হাইড হয়ে যাবে, মানে ভিডিও রেকর্ড করার সময় এই বারটা হচ্ছে গিয়ে থাকবে না। ওকে, তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাবেন শর্টকাটগুলো, মানে আপনি কি চান, অথবা যে কন্ট্রোল দিয়ে করতে পারবেন। তো আপনি এই শর্টকাটগুলো মনে রাখবেন। ওকে, তো তারপর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। তো রেকর্ড করার জন্য রেকর্ড বাটন এখানে প্রেস করলে হচ্ছে কি আপনার রেকর্ড স্টার্ট হয়ে যাবে, অথবা ওইখানে দেখতেই পারলেন F1 বাটন প্রেস করলে কিন্তু রেকর্ড হবে। তো আপনি কিবোর্ডে যদি F1 বাটন প্রেস করেন তাহলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো আমি যে রেকর্ড বাটনে প্রেস করলাম, তো এই যে রেকর্ড কিন্তু শুরু হচ্ছে, এখন কিন্তু রেকর্ড হচ্ছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন টাইম উঠতেছে। ওকে, তো এই যে এই বারটা কিন্তু এখন ভিডিওতে থাকবে। তো এটা হাইড করার জন্য শর্টকাটে ছিল F4, মানে F4 বাটন প্রেস করলে সেটা হচ্ছে গিয়ে হাইড হয়ে যাবে। ওকে, তো আমি F4 বাটন প্রেস করলাম, এই যে আমার এটা কিন্তু হাইড হয়ে গেল। আর আমার রেকর্ডিং কিন্তু চলতেছে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে, তার মানে আমার রেকর্ড হচ্ছে। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে মানে কিছুই করতেছি। তো আমি মনে করেন সাপোজ গুগল ক্রোমে ঢুকলাম, তারপর বের হয়ে গেলাম, তারপর দিস পিসিতে ঢুকলাম। ওকে, সাপোজ আমি এইটুকু রেকর্ড করবো, মানে আপনার যা যা করার প্রয়োজন আপনি করতে থাকবেন। ওকে, মানে আপনি আনলিমিটেড রেকর্ড করতে পারবেন। তো এখন সাপোজ মনে করেন আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে F3 বাটন প্রেস করলে রেকর্ডটা হচ্ছে গিয়ে স্টপ হয়ে যাবে। ওকে, তো এই যে শর্টকাটে কিন্তু ছিল F3 বাটন, কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করলাম, এই যে আমার রেকর্ডটা কিন্তু গো, এই যে এখন তো রেকর্ড হচ্ছে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তো রেকর্ডটা সেভ করার জন্য এই যে এই কোণাতে দেখতে পারবেন সেভ অপশন। তো এখান থেকে সেভ ক্লিক করে তারপরে যে সেভ এজ ভিডিও ফাইল এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার সেভ বাটন, তারপর এখান থেকে ডান বাটনে প্রেস করলে আপনার কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমি এখন কেটে দিচ্ছি। তো এখন এই ভিডিওটা পাবেন দিস পিসিতে চলে যাবেন। তারপর এখান থেকে ডকুমেন্টস অপশনে চলে যাবেন।
তারপর এই যে পাওয়ার সফট নামে ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো এই যে পাওয়ার সফট এই ফোল্ডারে গেলে তারপর এই যে আবার পাওয়ার সফট ফ্রি স্ক্রিন রেকর্ডার ওকে। তারপর যে 3 নাম্বারটা মানে আমি এর আগে আরও 2টাই রেকর্ড করেছি, এই যে আরও 2টা আছে। তো এই যে 3 নাম্বারটা এই যে ওপেন করলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা রেকর্ড হয়েছে, এখানে দেখতে পাবে। তো আমি আপনাকে মনে করেন সাপোজ গুগল কমেন্ট ঢুকলাম, মানে আপনার যা যা করার প্রয়োজন আপনি করতে থাকবেন। ডিসপিসিতে ঢুকলাম ওকে। সাপোজ আমি এই টুকে রেকর্ড করবো, মানে আপনার যা যা করার প্রয়োজন আপনি করুন। ওকে, তো দেখতেই পারলেন আমি যা যা রেকর্ড করছি সেটা কিন্তু আমার ভিডিও আকারে হয়ে গেছে ওকে। তো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারেন ওকে, আনলিমিটেড, তাও আবার ফ্রিতে ওকে।